আসসালামু আলাইকুম। লিমাস অর্ডে স্বাগতম। আজ আমি আপনাদের যশোর জেলার ঐতিহ্যবাহী একটা খাবার সিটা রুটি এবং হাঁসের মাংস রান্না করে দেখাবো। এখানে আমার ভাগিনা দৌড়ানি দিয়ে একটা হাঁস ধরে নিয়ে আসলো। এই যে সুন্দর একটা হাঁস ধরে নিয়ে আসছে। এটা ভাগিনা জবাই করবে এখন। এই যে ভাগিনা হাঁসটা জবাই করতেছে। জবাই করার পর হাঁসটা আমরা প্রথমে গরম পানি দিয়ে পরিষ্কার করব, তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করব। এই যে গরম পানি দিয়ে লোমগুলো ফেলে দেওয়া হচ্ছে। লোমগুলো ফেলে দেওয়া হওয়ার পর ঠান্ডা পানির ভিতর দিয়ে পরিষ্কার করব। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কেটেও নিয়েছি। দেশি হাঁসের মাংস কি সুন্দর দেখা যাচ্ছে। এরপরের স্টেপে একটা নারকেল নিয়ে নিব। নারকেলটা কেটে কুড়িয়ে দুধ বের করে নেব। এই যে নারকেলটা কেটে নিয়েছি। নারকেলের ভিতর ফুফুলে হয়েছে সুন্দর। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এরপরের স্টেপে কুড়িয়ে নিয়ে নারকেল থেকে দুধ বের করে নিয়েছি। এই যে এতটা পরিমাণ দুধ বের করে নিয়েছি। এখন মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এবার গরম সরিষার তেলের উপর জিরা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নিব। তারপর পরিমাণ মতো হলুদ এবং লবণ দিব। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হলুদটা প্রথমে দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ দিয়ে নিলাম, তারপর লবণ দিয়ে নিলাম। মনে হচ্ছে পরিমাণে কম হয়ে গেছে, এজন্য আরেকটু বেশি করে দিয়ে নিলাম। আর একটু লবণ এবং হলুদ দিয়ে মশলাটা ভুনা করে নেব। মশলা থেকে যখন তেল ফুটে আসবে, ভুনা করার পর তারপর মাংসটা দিয়ে দেবো। এই যে তেল ফুটে আসছে কি সুন্দর। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। আমি একটুও পানি দিব না এখন। মাংস থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব সুন্দর করে। এই যে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা থেকে পানি বেরোবে। এই যে পানি বেরোইছে, পানিটা শুকিয়ে আসলে আমি এখানে কয়েক পিস চুই কেটে রাখছিলাম সেটা দিয়ে নিলাম। এরপর আলু কেটে রাখছি সেগুলো দিয়ে দেব। দেশি হাঁস মুরগির রান্নায় আলুটা দিলে ভালো লাগে, মজা লাগে খেতে। এই যে আলু কেটে ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিব। এই দুইটা নেড়ে নিয়ে এবার নারকেলের দুধটা পুরোটুকু দিয়ে দিব। এই নারকেলের দুধটা দিয়ে হচ্ছে মাংসটা সিদ্ধ হবে। এই পুরো পানিটা শুকিয়ে আসবে, তারপর হচ্ছে আমি ঝোলের পানি দেব। এর আগে আর কোনো একটু পানি দিব না। আমি আলুটা তুলে রাখছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে তুলে রাখছি, না হলে ভেঙে যাবে। তুলে রাখার পর পানিটা শুকিয়ে আসছে। এরপর হচ্ছে আমি ঝোলের পানিটা দেবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানি দেবো। এই পানিটা যখন কমে আসছে তখন আলুগুলো আবার দিয়ে দিয়েছি। এই যে নামিয়ে নিয়েছি, মাংস রান্না হয়ে গেছে। এর ভিতর আমি এখন জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আবার উপর দিয়ে আর একটু দিয়ে দেব। কি সুন্দর কালার হয়েছে, দেখতেই লোভনীয় লাগছে। খেতে তাহলে কতটা লোভনীয় সুস্বাদু হবে। দেশি হাঁসের মাংস রান্না বলে কথা। এর পরের স্টেপে আমি সিটা রুটির রেসিপি দেখাবো। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তার ভিতর হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এর সাথে একটু তেল দিব। সয়াবিন তেল দিলে ভালো হয়। এখানে আমাদের কাছে সরিষার তেল আছে, এজন্য সরিষার তেলটা দিচ্ছি। এর সাথে চাউলের গুঁড়ো দিয়ে ঘন করে গুলিয়ে নিব। এই যে ঘন করে গুলিয়ে নিয়েছি। এবার গরম কড়াইয়ের উপর, কড়াইয়ে কোনো তেল দেই নাই, যে তেল দিয়ে চাউলের গুঁড়োটা গুলেছি ওই তেলেই আমি সিটা রুটি তৈরি করব।
অন্যরা কিভাবে তৈরি করে জানি না, আমরা এভাবে তৈরি করি। এভাবে ছিটিয়ে ছিটিয়ে রুটিটা তৈরি করতে হবে। এরপর এভাবে রুটিটা উঠায় নিতে হবে নরম থাকতে থাকতে। তো এই যে আমাদের ছিটা রুটি এবং হাঁসের মাংস রেডি। এখন খাওয়ার সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে খুবই সুস্বাদু হয়েছে। দারুণ মজা হয়েছে। দারুণ মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।